তফসিলের আগে সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবে ইসি। জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। নিজেকে যত বেশি জানবেন তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে বলেছেন শাকিব খান। আসসালামু আলাইকুম, জিবিসি টেলিভিশনে আপনাদেরকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি সামিয়া সুলতানা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফেব্রুয়ারির প্রথমার্ধে রোজার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধভাবে সম্পন্ন করতে মন্ত্রিপরিষদ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সহ সরকারের ৩১ বিভাগের সঙ্গে আগামী বৃহস্পতিবার বৈঠক করবে নির্বাচন কমিশন। এদিন নির্বাচন কমিশনের সচিবালয়ের সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। গতকাল রবিবার ইসির জারি করা চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সঙ্গে মতবিনিময় ও প্রাক প্রস্তুতিমূলক সভা আগামী বৃহস্পতিবার বিকাল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে সভায় অন্য কমিশনাররাও উপস্থিত থাকবেন। সভায় অংশগ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। এর আগে ২২ অক্টোবর সরকারের ৭ বিভাগের প্রতিনিধির সঙ্গে ইসির বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে যুগ্ম সচিব রহিমা আক্তার, মন্ত্রিপরিষদ এছাড়াও ২০ অক্টোবর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠকও অনুষ্ঠিত হয়। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। দীর্ঘস্থায়ী জ্বালানি সংকটের কারণে পশ্চিম আফ্রিকার দেশ মালিতে সারা দেশে সব শিক্ষা কার্যক্রম স্থগিত করা হয়েছে। সশস্ত্র গোষ্ঠীর অবরোধে জ্বালানি সরবরাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এমনকি রাজধানীর বামাকোতেও যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়েছে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড। রোববার রাষ্ট্রীয় টেলিভিশন ওআরটিএম-এ সম্প্রচারিত এক বার্তায় মালির শিক্ষামন্ত্রী আমাদু সি সাভানে জানান, পশ্চিম আফ্রিকার এই দেশ জুড়ে সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় ২৭ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে। পরিস্থিতি স্বাভাবিক হলে ১০ নভেম্বর থেকে ক্লাস পুনরায় শুরু করার পরিকল্পনা রয়েছে। গত কয়েক সপ্তাহ ধরে মালিতে জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, কারণ সশস্ত্র গোষ্ঠীগুলো ট্যাঙ্কার চলাচলের রাস্তাগুলো অবরোধ করে রেখেছে, বিশেষ করে রাজধানী বামাকোর আশেপাশের এলাকা। এর ফলে পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন তৈরি হয়েছে এবং গণপরিবহন ও মোটরসাইকেল ট্যাক্সি সেবা প্রায় অচল হয়ে গেছে। যে শহরটি সাধারণত মানুষের ভিড়ে সরগরম থাকে, সেই বামাকো এখন অস্বাভাবিকভাবে নিস্তব্ধ। এছাড়া জ্বালানি সংকটে রাজধানীর বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও ক্লাস স্থগিত করতে বাধ্য হয়েছে, কারণ শিক্ষার্থী ও শিক্ষকরা জ্বালানি সংকটের কারণে ক্যাম্পাসে যেতে পারছেন না। এদিকে জ্বালানি সংকট ও নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে মালিতে থাকা প্রয়োজনীয় নয় এমন কূটনৈতিক কর্মী ও তাদের পরিবারকে দেশ ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। বামাকোতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, ক্রমবর্ধমান জ্বালানি সংকট ও নিরাপত্তা ঝুঁকির কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছে। এবারে বিনোদনের সংবাদ। নিজেকে যত বেশি জানবেন তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে বলেছেন শাকিব খান। বাংলাদেশের চলচ্চিত্র জগতের মেগাস্টার শাকিব খান মানেই নতুন কোনো চমক। বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা সোলজার নিয়ে ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ। এরই মধ্যে সেই সিনেমাটির একটি নতুন লুকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ঢালিউড কিং। অভিনেতার এই ভিন্নধর্মী লুক নিয়ে নেটিজেনদের মাঝে চলছে তুমুল আলোচনা। সম্প্রতি শাকিব খান সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করেন, যেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ক্লিন শেভড লুকে, তবে শুধু রয়েছে মোটা গোঁফ। ছবিতে এলোমেলো চুল এবং চোখে রোদ চশমায় এক নতুন স্টাইলে ধরা দিয়েছেন তিনি। ছবিটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লেখেন, আপনি নিজেকে যত বেশি জানবেন তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে। এদিকে অভিনেতার এই ভিন্নধর্মী লুক দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনুরাগীরা।
কমেন্ট বক্স ভরে উঠেছে মিশ্র প্রতিক্রিয়ায়। কেউ কেউ এই লুকে শাকিব খানকে প্রথমে চিনতেই পারেননি বলে মন্তব্য করেছেন। একজন নেটিজেন মন্তব্য করেছেন, আমি তো প্রথমে চিনতেই পারিনি, অনেক সুন্দর, সঙ্গে জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি। শাকিব খান অভিনীত সোলজার সিনেমাটি পরিচালনা করছেন শাকিব ফাহাদ। অ্যাকশন থ্রিলার ঘরানার এই সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এই নতুন লুকের মাধ্যমে শাকিব খান যেন তারই ইঙ্গিত দিল যে সোলজারে তিনি নিজেকে সম্পূর্ণ নতুন রূপে হাজির করতে চলেছেন। সংবাদের শেষ পর্যায়ে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। তফসিলের আগে সরকারের ৩১ বিভাগের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করবে ইসি। জ্বালানি সংকটে মালিতে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা। নিজেকে যত বেশি জানবেন তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে বলেছেন শাকিব খান। জিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন জিবিসি অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।